কন্ট্যাক্ট করে ভিসা তৈরি করা বা বৈধ হওয়া, অনেক প্রবাসী ভাইয়ের নামে ব্ল্যাকলিস্ট রয়েছেন বা কমপ্লেন রয়েছে, আপনার ভিসা লাগতেছে না, আপনি কন্ট্যাক্ট করে ভিসা করতেছেন, আপনাদের 2 নম্বর চাপ কি আদৌ লাগবে কিনা এই বিষয়ে অনেকেই যোগাযোগ করতেছে, ভাই আমার ভিসা লাগতেছে না, 2 নম্বর চাপ সাম্ভব হচ্ছে না। এই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে। প্রথমত আমরা ছোট্ট একটি ভয়েস রেকর্ড শুনবো, পরবর্তী সময় আপনাদের সাথে শেয়ার করবো। বলে ব্ল্যাকলিস্ট আছে, এখন সাম্মুখই তো লাগতেছে না, 2 নাম্বার সাম্মুখ লাগতেছে না। যে ব্ল্যাকলিস্ট আছে, 2 নাম্বার সাম্ভব লাগতেছে না, সেক্ষেত্রে যে সমস্ত ভাই বন্ধুগুলো প্রথম চপ বা প্রথম বিসিএস টিকেট আপনি কন্ট্যাক্ট করে ফেলেছেন, যে কন্ট্যাক্টের ক্ষেত্রে ব্ল্যাকলিস্ট আছে কিনা বা কোনো কমপ্লেন আছে কিনা ওই সমস্ত বিষয় না দেখে কিন্তু আন্ডার টেবিলে বিষয় হয়ে যাচ্ছে। প্রথম চপের বিষয় আপনি অনলাইন পাবেন, পুলিশ ইমিগ্রেশন চেক করলেও পাবে, কোনো প্রকার সমস্যা হবে না। তো কন্ট্যাক্ট বিষয়গুলো বা আন্ডার টেবিল বিষয়গুলো মাঝে মধ্যে দেখা যায় দেশে গিয়েছেন, প্রবেশের সময় সমস্যা হতে পারে, সবার ক্ষেত্রে না, কিন্তু ক্লিয়ার করে দেবেন। আর বিশেষ করে যে সমস্যাটি ম্যাক্সিমাম প্রবাসীর ক্ষেত্রে হয়ে যায় সেটি হচ্ছে যে দ্বিতীয় চক রিনিউ বা ভিসা রিনিউ বা ভিসা সাম্বুং এর ক্ষেত্রে তখন কিন্তু আপনার যে আগের যে কন্ট্যাক্ট করে আপনার ব্ল্যাকলিস্ট থাকা অবস্থা যে ভিসা করেছে বা রিপোর্ট থাকা অবস্থা ভিসা করেছে, আন্ডার টেবিলে ভিসা করার কারণে কিন্তু দ্বিতীয় চক্রে সাম্বুং হচ্ছে না। এই বিষয়ে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন মাধ্যমে শুনেছেন বা আপনার ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে পেয়েছেন। তো সেক্ষেত্রে আমরা অনেকগুলো যে তথ্য পাচ্ছি বা অনেক প্রবাসীর কাছ থেকে কমপ্লেন পাচ্ছি যে আমার দ্বিতীয় চক সাম্পুং হচ্ছে না। তাই তো ওই সমস্ত ভাইদের জন্য যে করণীয় হচ্ছে, আপনি আগে যেভাবে একটু বাড়তি টাকা দিয়ে কন্ট্যাক্ট করে বিষয় করেছেন সেম ভাবে আপনার কোম্পানির মাধ্যমে আবার চেষ্টা করুন, যেই কন্ট্যাক্টের মাধ্যমে বিষয়টা তৈরি করার জন্য। যে অনেক কোম্পানি যে ব্ল্যাকলিস্ট কেটে বা কমপ্লেন কেটে বিষয় করতেছে, ওই সমস্ত ভাইদের কিন্তু সমস্যা হচ্ছে না দ্বিতীয় চপের ক্ষেত্রে। শুধুমাত্র যে সমস্ত কোম্পানিগুলো আন্ডার টেবিলে বিষয় করে দিচ্ছে আপনাকে বা কন্ট্যাক্ট করে বিষয় করে দিচ্ছে আপনাকে, যে আগের আপনার ব্ল্যাকলিস্ট রয়েছে বা কমপ্লেন রয়েছে, ওই সমস্ত ব্ল্যাকলিস্ট কমপ্লেন পাওয়াটা না করে না দেখে আপনাকে বিষয় করে দিচ্ছে, ওই সমস্ত বেশি স্টিকার গুলো দ্বিতীয় চপের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তাই পরবর্তী সময় মালয়েশিয়া সরকার যদি আবার বৈধ করার সুযোগ করে দেয় বা আপনি মালয়েশিয়াতে দেশে চলে গেছেন, অন্য কোনো মাধ্যম মালয়েশিয়াতে প্রবেশ করেছেন, যে মালয়েশিয়াতে আবার সুযোগ পেয়েছেন, ওই সময় কিন্তু আপনারা ভুল করে এভাবে কোনো প্রকার বিষয় করবেন না। আপনারা অবশ্যই যেই আপনার কমপ্লেনটি কেটে আপনার ডাটা ক্লিন করে তারপরে কিন্তু আপনি বিষয়ের জন্য জমা দেবেন। তা না হলে প্রথম চপ বিষয় পাবেন, দ্বিতীয় চপ কিন্তু আপনাকে অবশ্যই ভাবে অপরাধের মধ্যে পড়তে হবে। আর মালয়েশিয়াতে বৈধ হওয়া নিয়ে কোনো প্রকার আপডেট নিউজ আসেনি, তাতে কোথাও 500 টাকা পয়সা লেনদেন করবেন না। যে সমস্ত আপডেটগুলো পাচ্ছে আমরা সাথে সাথে আমাদের প্রবাসী ফেসবুক পেজ এবং কি ইউটিউবে আপলোড দিচ্ছি। চোখ রাখো প্রবাসী ফেসবুক পেজ এবং ইউটিউবে। এছাড়াও কলিং ভিসা বা দেশে যাওয়া সংক্রান্ত আপডেট নিউজ পেলেই কিন্তু আমরা আমাদের ফেসবুকে আপডেট দিচ্ছি। তাই তো চোখ রাখুন প্রবাস টিভিতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।